11 জানুয়ারি 2007 ডেভিড বেকহাম কনফার্ম করেন যে আর 6 মাস পর সিজন শেষে তিনি মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে যোগ দেবেন। ডিলটা হয়েছিল 5 বছরের জন্য। এরপর 13 জানুয়ারি 2007 সেই সময় রিয়াল মাদ্রিদের কোচ ফাবিও ক্যাম্পেলো বলেন যে ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদের জার্সিতে অলরেডি তার শেষ খেলাটা খেলে ফেলেছেন, তবুও তিনি টিমের সাথে ট্রেনিং করতে থাকেন। যদিও প্রায় 1 মাস পর ফাবিও ক্যাম্পেলো নিজের এই স্টেটমেন্টটাকে ফিরিয়ে নেন এবং ডেভিড বেকহামকে ম্যাচে রিজয়েন করার সুযোগ দেন। ডেভিড বেকহাম কন্টিনিউ করেন এবং 2007-এ রিয়াল মাদ্রিদ লা লিগাও জেতে। তখন রিয়াল মাদ্রিদ এলএ গ্যালাক্সিতে ডেভিড বেকহামের ট্রান্সফারটা থামানোর চেষ্টা করে, কিন্তু তারা আনসাকসেসফুল হয় এবং জুলাইতে ডেভিড বেকহাম রওনা দেন ইউএসএর এলএ গ্যালাক্সির উদ্দেশ্যে। তো আসুন আজকের এই ভিডিওতে ডেভিড বেকহামের আমেরিকাতে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার অধ্যায়টা একবার দেখে নেওয়া যাক। গ্লোবাল সুপারস্টার ডেভিড বেকহামের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেওয়াটা পুরো ওয়ার্ল্ডের কাছে হেডলাইন হয়ে যায়। কারণটা ছিল একটাই, সেটা লিগের মান। বেকহাম নিজের আমেরিকা যাওয়াটাকে নিয়ে বলেন, আই এম কামিং দেয়ার নট টু বি এ সুপারস্টার, আই এম কামিং দেয়ার টু ওয়ার্ক হার্ড অ্যান্ড হোপফুলি উইন থিংস। অনেক ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া অনেক ধরনের রিপোর্ট করলেও ডেভিড বেকহামের অরিজিনাল ডিলটা ছিল গ্যালাক্সির সাথে 5 বছরের জন্য $32 মিলিয়নের। এই সাইনিংটার স্ট্রেংথটা এতটাই ছিল যে এলএ গ্যালাক্সি সেই সময় 5 বছরের জন্য শার্ট স্পন্সরশিপের ডিল পায় হারবালাইফ কোম্পানির থেকে 20 মিলিয়নের। এই রেভিনিউটা আরও বাড়ে যখন 11,000 নিউ সিজন টিকিট সেল হয় এবং হোম স্টেডিয়ামের 42টা লাক্সারি সিটের মধ্যে সবকটাই সোল্ড আউট হয়ে যায়। কন্ট্রাক্টটায় একটা MLS এক্সপেনশন ফ্যান চয়েস কেনার অপশানে দেওয়া হয় ডেভিড বেকহামকে, যে কোনো মার্কেটের শুধু নিউইয়র্ক সিটি ছাড়া। এরম টাইপসের অপশান আগে কোনোদিন ফুটবল হিস্ট্রিতে কাউকে দেওয়া হয়নি। আরেকটা প্রভিশনও দেওয়া হয় 2009 সালে অপ্ট আউটের, যার মানে দাঁড়ায় 5 বছরের মধ্যে 3 বছর কাটিয়ে বেকহাম ক্লাব ছাড়তে পারবেন। MLS এর একটা স্যালারি ক্যাপ ছিল যেটা ডেভিড বেকহামের জন্য নতুন করে সেই সময় ডিজাইন করা হয় এবং এখন সেটার বর্তমান নাম দেওয়া হয়েছে বেকহাম রুল। ডেভিড বেকহাম এলএ গ্যালাক্সিতে 23 নম্বর জার্সি পরার সিদ্ধান্ত নেন এবং তার সাথে সাথেই এলএ গ্যালাক্সি রেকর্ড ফিগারের জার্সি সেল করে। 21 জুলাই 2007 ডেভিড বেকহাম তার এলএ গ্যালাক্সি ডেবিউটা করেন চেলসির বিপক্ষে। 78 মিনিটে সাব হয়ে নামেন অ্যালেন গর্ডনের বদলে। ম্যাচটা এলএ গ্যালাক্সি 1-0 গোলে হারে হোম গ্রাউন্ডে। অনেক ক্যাপাসিটি ক্রাউড ছিল, যার মধ্যে ছিল হলিউডের লং সেলিব্রিটি লিস্ট, যেখানে ছিলেন টম ক্রুজ, এভা লঙ্গোরিয়া, আর্নল্ড শোয়ার্জনেগার এবং ড্রু ক্যারি। ESPN এর মেন নেটওয়ার্কে ম্যাচটা ব্রডকাস্ট হচ্ছিল লাইভ। অনফিল্ডে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল স্টার অ্যান্ড্রি শেভচেঙ্কো, ডিডিয়ে ড্রোগবা, মাইকেল ব্যালাক এবং ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মতো প্লেয়াররা থাকার পরেও US টেলিভিশনের ক্যামেরাগুলোর ফোকাস ছিল ডেভিড বেকহামের দিকেই, যিনি ম্যাচটার বেশি সময় বেঞ্চেই ছিলেন। ডেভিড বেকহাম সেই 2007 সালে আমেরিকাতে গিয়ে যেভাবে ফুটবলটাকে সেখানে এগিয়ে নিয়ে গেছেন সেটা আনডিনায়েবল, এবং বর্তমানে ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হয়ে যেভাবে কন্ট্রিবিউট করছেন US এর ফুটবলের উন্নতির চেষ্টা করছেন সেটা সবার কাছে স্পষ্ট।